30 অক্টোবর যে আন্দোলনটা হয়েছে ঢাকাতে, এরপরের 75 দিন কিন্তু বিএনপির কার্যালয়ের সামনে কেউ উঠতে পারে নাই। ৭৬তম দিনে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর নেতৃত্বে বিশাল একটা মিছিল নিয়ে আমরা বিএনপির কার্যালয়ের সামনে গেছি। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা স্লোগান দিয়েছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। গণ অধিকার পরিষদ হলো বিএনপির তুলনায় তো ক্ষুদ্র একটা দল, তো সে দল আগে যায় বিএনপির পার্টি অফিসে হামলা করবে, আগে যায়, এটা তো একদম অবিশ্বাস্য একটা বিষয়, এটা পাগলও বিশ্বাস করবে না। কিন্তু কথা যেটা হলো, বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ছিল। যুগপৎ আন্দোলনে বিএনপির যে দলগুলো ছিল এর মধ্যে সবচেয়ে সক্রিয়, সবচেয়ে বড় দল কিন্তু গণ অধিকার পরিষদ ছিল। বিএনপির প্রত্যেক নেতাদের সাথে আমাদের ভালো সম্পর্ক। বিএনপির যে সর্বশেষ 30 অক্টোবর যে আন্দোলনটা হয়েছে ঢাকাতে, এরপরের 75 দিন কিন্তু বিএনপির কার্যালয়ের সামনে কেউ উঠতে পারে নাই। ৭৬তম দিনে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর নেতৃত্বে বিশাল একটা মিছিল নিয়ে আমরা বিএনপির কার্যালয়ের সামনে গেছি। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা স্লোগান দিয়েছি ৭৬তম দিনে বিএনপির কার্যালয়ে। এরপরে বিএনপির নেতাকর্মীরা ওইখানে আসার সাহস পেয়েছে। তাহলে বিএনপিকে উজ্জীবিত করার জন্য সব সময় গণ অধিকার পরিষদ সর্বোচ্চ চেষ্টা করেছে যে না, বড় একটা দল হিসেবে প্যাসিভেট বিরোধী আন্দোলনে যদি বিএনপি যদি উজ্জীবিত না হয়, রাজপথে না হয়, তাহলে হয়তো প্যাসিভেট বিরোধী আন্দোলন সফল হবে না। সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং বিএনপির পাশে সবসময় গণ অধিকার পরিষদ ছিল, নুরুল হক নূর ছিল, এবং 5 তারিখের আগে না, 5 তারিখের আগে পরে সবসময় ছিল। কিন্তু বিএনপি যে কাজটা করেছে পটুয়াখালীতে, এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় একটা ঘটনা ঘটিয়েছে। প্রথমে আপনি খেয়াল করেন ঘটনাটা কার সাথে? নুরুল হক নূরের সাথে। নুরুল হক নূর 18 সাল থেকে শুরু করে বাংলাদেশের যদি মানে নেতা, এই যে রাজপথের কোনো নেতার নাম কাউকে আপনি যদি একটা রিক্সাওয়ালারা বলেন যে রাজপথের নেতা কাকে ছিলেন, সে প্রথম নুরুল হক নূরের নাম বলবে। এবং এই আন্দোলনের, প্যাসিভেট বিরোধী আন্দোলনে, এই বিপ্লবের সর্বাধিক নায়ক বলে আপনি নুরুল হক নূরকে বলতে হবে। কেন বলতে হবে আমি বলি, বিপ্লব যদি সংগঠিত না হতো, অর্থাৎ শেখ হাসিনার যদি পলায়ন না ঘটতো, তাহলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে আসলে পরিচিত কে থাকতো? এই আন্দোলন চলাকালীন সময় নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হয়েছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে। এই মাস্টার মাইন্ড হওয়ার কারণে নুরুল হক নূরকে দীর্ঘদিন রিমান্ডে নেওয়া হয়েছে। কি নির্মম নির্যাতন করা হয়েছে সেটা আপনি জানেন। রিমান্ডে থাকা অবস্থায় নুরুল হক নূর কিন্তু আদালতে এসে বলছে যে তাকে ফুটবলের মতো মানে ক্রমান্বয়ে লাথি মারা হয়েছে, এইভাবে নির্যাতন করা হয়েছে। এখন এই আন্দোলন যদি সফল না হতো, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, অন্য কোন দলের নেতারা আসে তখন কি বলতো? না, এই আন্দোলন আমাদের আন্দোলন ছিল, এই আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা। বা এখন যারা বিভিন্ন মাস্টার মাইন্ড দাবি করছে, তারা কি কখনো আসে বলতো যে না আমরাই মাস্টার মাইন্ড, আমাদেরকে গ্রেপ্তার করে? বলতোই কথা? কেউ বলতো না। মাস্টার মাইন্ডকে ওই হারুন কিন্তু বলেছে মাস্টার মাইন্ড নুরুল হক নূর। এবং প্রত্যেকটা মিডিয়ায় প্রকাশিত হয়েছে মাস্টার মাইন্ড, সরকার পতনের মাস্টার মাইন্ড নুরুল হক নূর এবং আসিফ নাহিদদেরকে পরিচালনা করছে নুরুল হক নূর। এবং সরকার যদি পতন না হইতো, নুরুল হক নূরকে জেলে পৌঁছে মরতে হইতো। তাহলে প্রকৃত অর্থে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কিন্তু নুরুল হক নূর। এটা কেউ যদি অস্বীকার করে, এখন ওই যে সরকার তো পতন হচ্ছে, এখন করতে পারে, কারণ কোরআনের একটা আয়াত আছে, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে। এখন বিপদ কেটে গেছে, এখন হাসিনা নাই, এখন মানুষ অহংকারী হয়ে উঠছে। প্রত্যেক দল মনে করতেছে আমি রাজা, আমি সব, আমি হনু। কিন্তু যদি এই সরকার যদি পতন না হইতো, প্রত্যেকে আবার গর্তে থাকতো, গর্ত থেকে কেউ বের হইতো না। এখন এই যে গলাচিপা যে ঘটনা ঘটিয়েছে এই এলাকায়, দেখেন কার সাথে? নুরুল হক নূরের সাথে। আমি নুরুল হক নূরের পরিচয় দিচ্ছি একটু। কে ঘটাইছে? ছাত্র, এই যে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য নুরুল হক নূরের মতো একজন লোকের সাথে এই ঘটনা ঘটিয়েছে। কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হাসান মামুন। এবং সেটা তো সে বরাবর অস্বীকার করছে এবং তাদের কর্মীদেরকে তো সে নিবৃত্ত করার চেষ্টা করছে। এটা তো সে অস্বীকার করলে মানে এটা তার নির্দেশনা ছাড়া ওই জায়গায় নুরুল হক নূরের মতো, আমি শুধু হাসান মামুনকে এক্ষেত্রে দোষারোপ করবো না, আমি মনে করি হাসান মামুনের এত বড় সাহস হয় না নুরুল হক নূর উপর আক্রমণ করবে, নুরুল হক নূরকে অবরুদ্ধ করবে। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এক্ষেত্রে বিএনপির হেভিওয়েট অন্য কোনো নেতা আছে, নাইলে হাসান মামুনের এত বড় সাহস হতো না যে নুরুল হক নূরকে সারা রাত অবরুদ্ধ করবো। নুরুল হক নূরের সাথে তারেক জিয়ার সাথে এত বড় ভালো সম্পর্ক, বিএনপির সাথে সিনিয়র এত ভালো সম্পর্ক। এবং সবচেয়ে আফসোসের জায়গা হলো নুরুল হক নূরের ওই আসনে বিএনপিকে সিটি দেওয়া হয়েছে যাতে নুরুল হক নূরকে ডিস্টার্ব না দেয়। আমরা বরাবর যখন আমরা আমাদের উচ্চতর পরিষদের সাথে মিটিং করে এই বিষয়ে নুরুল হক নূর আমাদের সেক্রেটারিকে আমরা বলেছি আমাদের উচ্চতর পরিষদের যে চিঠির বিষয়টা আপনারা প্রত্যাখ্যান করেন, এটা আমাদের জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে। তখন ওনাদের বক্তব্য এরকম ছিল যে বিএনপি আসলে যাতে শুধুমাত্র আমাদের রাজনৈতিক কাজে যাতে ঝামেলা না করে এই কারণে চিঠি দেওয়া, এটা অন্য কোনো কারণে না। কিন্তু দেখেন চিঠি দেওয়ার পরেও যে ঘটনা তারা ঘটাইছে, সারা রাত নুরুল হক নূরকে তারা অবরুদ্ধ করেছে,
সারা রাত সেনাবাহিনী পুলিশ এসে পর্যন্ত তাকে উদ্ধার করতে পারে। সেনাবাহিনী এসে বলতেছে আপনি পটুয়াখালীতে চলে যান। নুরুল হক নূর এই বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন। নুরুল হক নূর এই বিপ্লবের অন্যতম মহানায়ক, তাকে বলতেছে তার এলাকায় যাওয়া যাবে না, তাকে পটুয়াখালীতে চলে যেতে হবে। তাহলে সে যদি পটুয়াখালীতে ব্যাক করে, তার রাজনীতি থাকে, তার বাড়িতে যেতে পারবে না, সে বিএনপির ভয়ে, নেতাদের ভয়ে। এই যে আমি মনে করি যে এই হামলার সাথে বিএনপির সিনিয়র কেউ জড়িত, এবং আফসোসের জায়গায় এটা যদি গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট হইতো, যেমন জেলা রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জেলা শহর বা ঢাকা এই সিটি, নুরুল হক নূর গলা চিবার মতো একটা আসন, এই আসনে বিএনপি ছাড় দিচ্ছে না নুরুল হক নূরকে, এবং তাদের মানে বলতে গেলে যে সর্বোচ্চ ভালো মিত্র, হ্যাঁ নুরুল হক নূরের সাথে ভালো বন্ধু, এই বন্ধুকে তারা গলা চিপার মতো একটা অগুরুত্বপূর্ণ আমি মনে করি আসন, যে ওই জায়গায় তাকে ছাড় দেয় নাই, দিচ্ছে না। দেখতেছেন নুরুল হক নূর যেখানে যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ হচ্ছে, এই কারণে তাকে ছাড় দেওয়া যাবে না। এবং ছাড় না দেওয়ার কারণে যেটা হয়েছে, বিএনপির প্রতি আসলে অন্যান্য যে দলগুলো আছে, বিএনপির সাথে যারা আগামীতে আন্দোলন জোট করবে ভাবছে, তাদের মনে একটা সংশয়ের জায়গা তৈরি হবে যে নুরুল হক নূরকে যদি ছাড় না দেওয়া হয় তাহলে আমাদেরকে কিভাবে দিবে।